The decision, surprising as it may be, is consistent with Trump's previous actions and his contempt. আচ্ছা দেখো, কনসিস্টেন্ট শব্দের অর্থ কি? কনসিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ, ট্রাম্পের প্রিভিয়াস অ্যাকশনের সাথে সঙ্গতিপূর্ণ। অ্যান্ড his contempt for multilateral institutions. কন্টেম্প্ট শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা বা উপেক্ষা, অবমাননা করা, নেগলেক্ট করা। তাহলে মাল্টিল্যাটারাল বহুপাক্ষিক ইনস্টিটিউশনের প্রতি ট্রাম্পের একটা কন্টেম্প্ট ছিল, অর্থাৎ কন্টেম্প্ট ছিল মানে অবজ্ঞা, উপেক্ষা, অবমাননা ছিল। The so-called America First policy, which has essentially become the America Alone policy. তাহলে আমেরিকার ফার্স্ট পলিসিতে চলতো, এখন আমেরিকা ফার্স্ট পলিসি কী হয়ে গেছে? আমেরিকা অ্যালোন পলিসি। এসেনশিয়ালি বিকেম, মূলত এসেনশিয়ালি শব্দের অর্থ কি? মূলত, বা এসেনশিয়াল মানে আমরা জানি অপরিহার্য, তো এসেনশিয়ালি মানে মূলত। is behind the decision and will further isolate the US from its allies and engender aversion of many towards the US. এই ডিসিশনটা আইসোলেট করবে ইউএসকে আইসোলেট করে ফেলবে তার অ্যালিদের কাছ থেকে। অ্যালি মানে আমরা জানি, এর আগে আমরা জেনেছি অ্যালি মানে হচ্ছে মিত্র, বন্ধু। অ্যালি মানে হচ্ছে মিত্র, বন্ধু। অ্যান্ড ইনজেন্ডার অ্যাভার্সন অফ মেনি টুয়ার্ডস দ্য ইউএসের প্রতি অনেকের অ্যাভার্সন তৈরি করবে বা ক্রিয়েট করবে বা ঘটাবে। অ্যাভার্সন মানে হচ্ছে গিয়ে অ্যাভার্সন মানে হচ্ছে ঘৃণা বা বিদ্বেষ। তাহলে এই ঘৃণা বা বিদ্বেষের জন্ম দিবে বা ঘৃণা বা বিদ্বেষ তৈরি করবে, ঘটাবে। প্রেসিডেন্ট ট্রাম্প হুজ নেগলিজেন্স ক্যান বি ডিসক্রাইবড, প্রেসিডেন্ট ট্রাম্পের নেগলিজেন্স, তার যে অবজ্ঞা, অবহেলা বা অমনোযোগটাকে ব্যাখ্যা করা যাবে এইভাবে যে এটা একটা সহায়ক। দেখো, কন্ট্রিবিউটরি মানে হচ্ছে সহায়ক as a contributory factor in the deaths of thousands of US citizens from COVID-19 was facing intense security before the decision came. এই ডিসিশন পাওয়ার আগে তাদের অনেক নিরাপত্তা ছিল, তীব্র নিরাপত্তা ছিল। এই ডিসিশনটা আসার পরে এই নিরাপত্তাটা ভঙ্গ হয়ে গেছে। Evidently, the action is intended to deflect the legitimate criticism. Evidently, স্পষ্টভাবে এই অ্যাকশনটা ইন্টেন্ডেড করা, মানে ইন্টেন্ডেড শব্দের অর্থ হচ্ছে গিয়ে প্ল্যান্ড বা প্রবণতা। ইন্টেন্ডেড, প্ল্যান্ড অর মিন্ট মানে এই লক্ষ্যে কিছু করা, এই উদ্দেশ্যে কিছু করা। তাহলে ইন্টেন্ডেড কি? প্ল্যান্ড অর মিন্ট মানে লক্ষ্য বা উদ্দিষ্ট হয়ে কিছু করা, একটা কিছুতে উদ্দিষ্ট হওয়া। টু ডিফ্লেক্ট দ্য লেজিটিমেট ক্রিটিসিজম, লেজিটিমেট আমরা জানি যে আইনসম্মত, বৈধ যে সমালোচনা, সেই সমালোচনাটাকে কি করবে? ডিফ্লেক্ট করবে। তাহলে লেজিটিমেট শব্দের অর্থ কি? লেজিটিমেট শব্দের অর্থ হচ্ছে বৈধ, আইনসঙ্গত। আর ডিফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, মানে ডাইভার্ট করে দেওয়া, বিপদগামী করা, মানে বিপদগামী করা অর্থেও ব্যবহৃত হয়। এখানে হচ্ছে পরিবর্তন করা বা ডাইভার্ট করা, চেঞ্জ করা অর্থে বোঝানো হয়েছে। Media reports have documented how the actions of the administration, particularly of Trump, have delayed the response to the pandemic. Administration মানে আমরা জানি প্রশাসন, আর প্যান্ডেমিক মানেও আমরা জানি যে বিশ্বব্যাপী যে মহামারী, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী যেই ক্রাইসিসটা চলছে। Trump's decision in May 2018 to disband the global health security
ডিসব্যান্ড মানে হচ্ছে একটা দল বা সংগঠন আছে, সে দল বা সংগঠনকে ভেঙে দেওয়া। এই গ্লোবাল হেলথ সিকিউরিটি এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা কি ছিল? অ্যান্ড বায়ো ডিফেন্স ইউনিট established under the Obama administration is just one example in the long list of negligent behaviors that have plagued the Trump administration. তার মানে ট্রাম্পের প্রশাসন যে অমনোযোগের, তার যে অমনোযোগিতা বা নেগলিজেন্ট, তার যে অমনোযোগ, তার যে অবজ্ঞা, সেই এক্সাম্পল, এটা একটাই এক্সাম্পল, তার অমনোযোগী বিহেভিয়ারের একটাই এক্সাম্পল যেটা ট্রাম্পের প্রশাসনকে প্লেগড করেছে। Trump's decision in May 2018 to disband the global health security, disband করা মানে একটা দলকে ভেঙে দেওয়া, একটা দল সংগঠিত হয়েছিল এই গ্লোবাল হেলথ সিকিউরিটি, এটাকে ভেঙে দেওয়া, এবং এই যে বায়ো ডিফেন্স ইউনিট এই দলটাকেও ডিসব্যান্ড করেছিল, তা ভেঙে দিয়েছিল। এই বায়ো ডিফেন্স ইউনিটটা এস্টাবলিশড হয়েছিল আন্ডার দ্য ওবামা অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা ছিল একটা এক্সাম্পল। ইট is just one example in the long list of negligent behaviors that have plagued the Trump administration. ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের যে অবজ্ঞামূলক ব্যবহার ছিল, তাদের যে অমনোযোগিতার বিষয়টা ছিল, সেটির এটা একটি এক্সাম্পল। এবং এই বিষয়টি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক প্লেগড দিয়েছে। প্লেগড মিন্স মানে অনেক জর্জরিত করেছে, জ্বালাতন করেছে। There were two intelligence reports in January and February of this year which warned of a pandemic and the lack of preparedness. One of Trump's advisors and one of his close confidants. দেখো, ক্লোজ কনফিডেন্ট, কনফিডেন্ট শব্দের অর্থ হচ্ছে someone who is trustworthy, who is trustworthy or অন্তরঙ্গ বন্ধু, অনেক বিশ্বস্ত ব্যক্তি বা অন্তরঙ্গ বন্ধু। তাহলে কনফিডেন্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত ব্যক্তি। Peter Navarro warned that coronavirus crisis could cost the United States trillions of dollars and put millions of Americans at risk of illness or death. Yet the president downplayed the risk. So দেখো, এখানে আমরা একটা নতুন শব্দ পাচ্ছি, সেটি হচ্ছে ডাউনপ্লেড। ডাউনপ্লেড শব্দের অর্থ কী? ডাউনপ্লেড শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কিছুকে গুরুত্বহীন মনে করা। তার মানে এই যে রিস্কে তাকে আভাসবাণী দেওয়া হয়েছিল, কিন্তু সেইটাকে ডাউনপ্লেড করেছে, অর্থাৎ গুরুত্বহীন মনে করেছে। ডাউনপ্লেড শব্দের অর্থ হচ্ছে মেক সামথিং অ্যাপিয়ার লেস ইম্পর্টেন্ট দ্যান it really is. So make something appear less important than it really is. তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু ছিল, বাট এটাকে সে লেস ইম্পর্টেন্ট দিয়েছে, লেস ইম্পর্টেন্ট মনে করেছে। কন্টিনিউ টু সেন্ড মিসলিডিং মেসেজেস। মিসলিডিং মানে হচ্ছে বিভ্রান্তিকর তথ্য বাণী। অ্যান্ড ট্রাই টু ব্লেম দ্য ডেমোক্র্যাটস ফর দ্য হোক্স। সো দেখো, হোক্স একটা নতুন শব্দ। ব্লেম করা আমরা জানি, হ্যাঁ, অপবাদ দেওয়া, দোষারোপ করে দেওয়া, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া। আর ডেমোক্রেট মানে যারা গণতন্ত্রবাদী, এদের উপরে ব্লেমটা করেছে কিসের জন্য? এই হোক্সের জন্য। হোক্স মানে কি? হোক্স হচ্ছে গিয়ে প্রতারণা। এটা হাস্যকর প্রতারণা হতে পারে, বিদ্বেষপূর্ণ প্রতারণা হতে পারে। হিউমারাস অর ম্যালিশিয়াস ডিসেপশন। ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা। তাহলে হিউমারাস আর ম্যালিশিয়াস ডিসেপশন, এই যে ধাপ্পাবাজি, এই যে প্রতারণা, এই বিষয়টাকে বোঝানো হয়েছে হোক্স। All of this led to the mounting numbers of deaths. Mounting শব্দের অর্থ আমরা দুই রকম শব্দ অর্থ, এই শব্দটার দুই রকম অর্থ আছে। একটি হচ্ছে বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া, আর আরেকটি হচ্ছে কি পটভূমি,
যে এটার কী পটভূমি হলো যে অনেকগুলো মৃত্যু ঘটলো। As reported by the New York Times on April 11, the chaotic culture of the Trump White House contributed to the crisis. তাদের কালচারটা কিরকম ছিল? কেওটিক ছিল। কেওটিক মানে কি? কেওটিক শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খল। কেওটিক শব্দের অর্থ কি? বিশৃঙ্খল। A lack of planning and a failure to execute, combined with the president's focus on the news cycle and his preference for following his gut. তার মানে প্রেসিডেন্ট কি প্রেফার করছে? তার গাটকে ফলো করার প্রেফারেন্স করছে, পছন্দ করেছে তার গাট। সো হোয়াট ইজ গাট? গাট মানে তার যে ইনার মাইন্ড, তার ইনসাইড, তার অন্তর, তার অন্তরের ভিতর যে ফিলিংসটা, যে ভাবনাটা, সেটা হচ্ছে গাট। সো সে তার গাটকে ফলো করেছে রাদার দ্যান দ্য ডেটা, কস্ট টাইম অ্যান্ড পারহ্যাপস লাইভস, ignoring scientific data and expert opinion on issues of great significance is not new in the Trump era. ট্রাম্পের যুগে যে এইসব সায়েন্টিফিক ডেটাকে সে মান্য করে নাই, গুরুত্ব দেয়নি, সে জাস্ট নিজের গাট ফিলিংসটাকে প্রেফার করেছে। বাট ইন দিস ইনস্ট্যান্স, এই ফলাফলে ইট ইজ কস্টিং লাইভস অন অ্যান এভরিডে বেসিস। তো এই ডিসিশনের কারণে, তার এই স্বভাবের কারণে এখন এটি প্রতিদিন অসংখ্য জীবনকে কেড়ে নিচ্ছে। In short, experts knew, advisors advised, but President Trump relied on his instinct. Instinct মানে হচ্ছে তার যে প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি, সেই সহজাত প্রবৃত্তিকে বোঝানো হয়েছে। People of the country are now paying the price. People of the country are now paying the price.